সো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু আজকে আমি আমার ফার্মের জন্য অনেক মাছ কিনে নিয়ে আসছি। কী কী মাছ সেটা আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কত মাছ, এই যে এতগুলো মাছ আমি কিনে নিয়ে আসছি। 1 2 3 4 5 5 প্যাকেট মাছ। কী কী মাছ কিনলাম সেটাই দেখাবো, আর কত খরচ হলো সেটাও বলবো। ওকে, খরচের কথা না বলি, আপনাদের মাছ দেখাই। এই যে এটা হচ্ছে বেটা, এটা হচ্ছে বেটা ফিমেল, রেড রোজ বেটা, রেড রোজ বেটার এটা ফিমেল। ওকে, এটা এখানে ছাড়ার জন্যে ব্রিডিং করাবো আমি। তারপরে হচ্ছে এটা আর একটা বেটার যেটা মেল, দেখুন দেখেন অনেক সুন্দর, এটা কিন্তু ছাড়বো। কেবলই নিয়ে আসলাম, হাঁপায় টাপায় আসি, ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে, অনেক গরম, তারপরে ফ্যান দেওয়া যাচ্ছে না, কথা শোনা যাবে না। এটা হচ্ছে গাপ্পি। আচ্ছা, এটা কি গাপ্পি? ও আচ্ছা, ব্ল্যাক মেটাল লেস গাপ্পি। এটা ব্ল্যাক মেটাল গাপ্পি, মাছের নামও ভুলে গেছি পুরা। এটা আমার গ্রামের বাড়ি ফার্মে ছাড়বো, এই ব্ল্যাক মেটাল গাপ্পি। দেন এখানে সেই কোয়ালিটির মলি আছে, সেই কোয়ালিটি, একদম হেভি কোয়ালিটির বেলুন মলি। এই যে এটা আমার ফার্মে ছাড়বো। আর এই যে এখানে হচ্ছে কিছু প্ল্যান্ট আছে, আর শ্রিম্প আছে এগুলান এখানে ছাড়বো। আমার এই কয়েকটা সব মিলে খরচ পড়েছে 800 টাকা। ওকে, 800 টাকা সব মিলে। তো এই কয়েকটা মাছ নিয়ে আসছি, আমি ছাড়বো। ওকে, তো ছাড়ার পরে আপনাদের দেখাবো নি। তো মাছ কিন্তু অ্যাক্লিমেশনে রেখে দিছি অনেক লম্বা টাইমের জন্য, প্রায় 30 মিনিটের জন্য রাখবো, কারণ ভাই আমি লস করতে চাই না। একটু বেশিক্ষণ রাখলে লস কিসের। এখানে কিন্তু বেটা আছে, বেটার মেলটা, এখানে বেটার ফিমেল আছে, বেটার ফিমেল। আর এখানে আমাদের শ্রিম্প আছে, শ্রিম্প। এক ট্যাঙ্কে আমার একটা প্রশ্ন আছে, বেটা শ্রিম্প কি একসাথে রাখা যাবে কি না? প্ল্যান্টেড ট্যাঙ্ক, ফুল প্ল্যান্টেড ট্যাঙ্ক মলি। এখানে আছে হচ্ছে আমাদের গাপ্পি এখানে। আর এই যে আমাদের সেটআপ, এই যে এই সেটআপে আছে। এটা কিছু মানে শর্ট টাইমের জন্য, আজকে হয়তো থাকবে শুধু। এই ছিল আমার মাছ এখানে রাখা আছে। দেন আমি পরে সব অ্যাক্লিমেশন করে সারার রিলিজ করার সময় দেখাবো। ওকে, বেটা ভাই, বেটা সবচেয়ে সুন্দর লাগতেছে। এই যে এটা কিন্তু 30 থেকে 40 মিনিট পরে ক্লিপ, যখন আমি মাছগুলো রিলিজ করি। এই যে এই জায়গায় বেটা দেখতে পাচ্ছেন, এই সাইডে আছে ফিমেল বেটা আর মেল বেটা, দুটা দেখছেন অ্যাগ্রেসিভ মুডেতে আছে। মেলটা পুরো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, দেখছেন ফুলে মেল ওর সৌন্দর্যটা শো করতেছে। মেলটা ভাই আমার কাছে সেই লাগছে, একদম সেই কালার কোয়ালিটি। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন, আর অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। মাশাআল্লাহ লিখতে হবে আপনাদের যদি সুন্দর লাগে মাছটা। দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর ভাই, মেলটা দেখে আর কি বলবো, মন জুড়াই যায়। মানে মেলটা আমার কাছে সেই সুন্দর লাগছে। ফিমেলও কম না, ফিমেল ডিম দিবে, ওটা ব্রিডিং করাবো 1 2 সপ্তাহ পরে, আপনাদেরকে ব্রিডিংয়ের ভিডিও অবশ্যই দেখাবো। আর এখানে যে মলিগুলো আছে, হোয়াইট মলি, আর এখানে ব্ল্যাক মেটাললেস গ্যাপ্পিও আছে। ব্ল্যাক মেটাললেস গ্যাপ্পিওটা আমার সুন্দর লাগছে। শ্রিমগুলো দেখানোর চেষ্টা করি। শ্রিম তো দেখাই যাচ্ছে না, পুরো গাছের সাথে আছে, তো গাছ আছে। আচ্ছা, ওই সাইডে শ্রিম দেখতে পেলেন। আর এই যে আমার ব্ল্যাক মেটাললেস গ্যাপ্পি, মেল ফিমেল দুটাই আছে। আর মলিটা আমার ফুল প্রেগনেন্ট মনে হচ্ছে, বাচ্চা দিবে। বেলুন মলি না কিন্তু, মনে হয় বেলুন মলি না, কিন্তু বাচ্চা দিবে মনে হচ্ছে। ওই যে শ্রিম দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের বেটা ফিমেল লোডেড আসে। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সবচেয়ে ভালো মেল। মানে মেলটা, এটা কি জাতের বেটার মেল অবশ্যই আপনারা জানা থাকলে বলবেন। স্থির হয় পুরো আছে। আর যখন গ্লাসে এই যে দেখতে পাচ্ছেন টোকা দিলে নড়তিছেই না। আর মেল আর ফিমেলের মধ্যে আমি মাঝে মধ্যে একটা ওয়াল টাইপের কিছু খাতা দিচ্ছি, যাতে এরা অ্যাগ্রেসিভ না হয়। বেশি অ্যাগ্রেসিভ হলে ঝামেলা আছে, পরে ব্রিড আর হতে চাবে না, এই জন্যে আলাদা করে রাখছি। ভিডিও উদ্দেশ্যে ওই দেওয়ালটা সরিয়ে দিছি। তো এই ছিল আমার সেটআপ, আর এই ছিল আজকের ভিডিও। দেখতে পেলেন আমি এই কয়েকটা মাছ কিনেছি। মাছ অল্প হলেও টাকা কিন্তু ভালোই গিয়েছে ভাই। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা কমেন্ট করবেন, যেগুলো আমি প্রশ্ন করেছি তার উত্তর দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।